وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام মদিনাতুল উলুম মাদ্রাসা জালালপুর শর্মশিয়া আটপাড়া নেত্রকোনার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ মেহমান, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, দ্বীন প্রেমিক মুসলমান ভাইরা, আজকের এই মাহফিল হওয়াতে এখানে আমরা আসতে পেরে বসতে পারি, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে এই খুশির বহিঃপ্রকাশ ঘটাতে হবে আখেরি মুনাজাত দিয়ে এখান থেকে যাওয়ার মাধ্যমে। আর যদি বলেন যে না, আখেরি মুনাজাত দিয়ে যাব না, তাহলে যে বললেন খুশি, এটা মুখ থেকে বলছেন, মন থেকে বলেন নাই। আমার আবেদন, আপনারা আখেরি মুনাজাত দিয়ে এখান থেকে যাবেন। কে কে যাবেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করুন। লম্বা কথা বলবো না। কুরআনুল কারীমের একখানা সূরা থেকে আমি 3টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াত এবং হাদিসে যাওয়ার আগে আমরা ভূমিকা স্বরূপ একটা বিষয় বুঝি। এই দুনিয়াতে স্বাভাবিকভাবে আমরা সফল ব্যক্তি বলে কাদেরকে চিনি? আমরা মনে করে থাকি যে ব্যক্তিটাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, যে ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, দাপট দিয়েছেন, আমরা সামাজিকভাবে ওই লোকটাকে একজন সফল ব্যক্তি হিসেবে চিনে থাকি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যাদেরকে যেইভাবে সফল ব্যক্তি মনে করে থাকি, কোরআনে কারিমে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষদেরকে এইভাবে সফল ব্যক্তি হিসেবে বিবেচনা করেন না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সফল ব্যক্তিদেরকে ভিন্নভাবে পরিচয় দিয়েছেন, যেটা আমাদের ধারণার সম্পূর্ণ বিপরীত। সূরাতুল মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন সফল কারা সেটা উল্লেখ করেছেন, পাশাপাশি যারা সফল হবে, সফল ব্যক্তি হবে, ওই লোকদের কি কি গুণাগুণ থাকবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনে চমৎকার আলোচনা করেছেন। সূরাতুল মুমিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ও तमाम পৃথিবীবাসী, তোমরা দুনিয়ার মানুষগুলোকে যেইভাবে সফল ব্যক্তি হিসাবে বিবেচনা করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের মতো করে মানুষগুলোকে সফল ব্যক্তি হিসাবে বিবেচনা করি না। আমার দৃষ্টিতে একমাত্র সফল ব্যক্তি হলো তারা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছে। এছাড়া দুনিয়াতে ইহুদি বলে